হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন হলো আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না। যারা আমার চ্যানেলটা ফলো করেন তারা তো শর্টস দেখেছেন, ছোট ছোট ভিডিও দিয়েছি আপনাদের সাথে। একটু ব্যস্ত ছিলাম, আমরা ভ্যাকেশনে নিউ ইয়র্কে গিয়েছিলাম। তো ভ্যাকেশনের আগে এবং পরে দেখা যায় 3-4 দিনের জন্য যাওয়া হলেও আগে পরে এত কাজ থাকে, আসলে চাইলেও আসলে ভিডিও দেওয়া যায় না। তো চলেন আজকে শুরু করি আমাদের নিউ ইয়র্কের জার্নিটা কেমন ছিল আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন। আমাদের দুটো টিকিট কাটা ছিল, একটা ট্রেনের এবং একটা বাসের। মানে আমরা যাবার সময় ট্রেনে গিয়েছি, তো আমরা এই তো স্টেশনে পৌঁছে গিয়েছি। আমি দেখছিলাম মানে একদম এক্স্যাক্ট টাইমে ট্রেন ছেড়েছে এবং আমরা 15 মিনিট আগেই নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছি। এখান থেকে আমাদের যেতে প্রায় 3 ঘন্টার মতো লেগেছে আমাদের ওয়াশিংটন থেকে। ট্রেন স্টেশনটা ডিসিতেই ছিল। আমরা ট্রেনে উঠে গিয়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে। পাশাপাশি 3টা সিট ছিল, আমি আর আমার মেয়ে বসেছি, আর পাশের সিটে আমার হাজব্যান্ড বসেছে। তো আসলে যেটা হয়েছে, কিছুদিন পরে তো স্কুল ওপেন হয়ে যাবে। আসলে যাব করে সব কিছু মানে আমার হাজব্যান্ডের ছুটি অফিস থেকে নেওয়া, অনেক কাজ থাকে আসলে ভ্যাকেশানে গেলে। বাট আমাদের এই ভ্যাকেশানটা এত স্মুথ ছিল, আমরা যেহেতু আগে থেকেই ডিসিশান নিয়েছিলাম কখন কবে কোথায় যাব, সেই প্ল্যানটা করে গিয়েছিলাম, যার কারণে আসলে কোনো রাশ হয়নি। আমরা হোটেলে পৌঁছে গিয়েছি। আমাদের হোটেলটা ছিল একদম সেন্ট্রালে, মানে আমরা ট্রেন থেকে নেমে আমাদের 2 মিনিট লেগেছে আমাদের হোটেলে যেতে। সেদিক থেকে টাইমটা অনেক সেভ হয়েছে। আর হোটেলটা ছিল বেশ পুরাতন। আমার হাজব্যান্ড রিভিউ দেখে আসলে হোটেলটা বুক করেছিল, রিভিউটা অনেক ভালো ছিল। আর যেহেতু বাচ্চা আছে, সেফটির একটা ব্যাপার ছিল, সব কিছু মিলিয়ে। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে আমাদের রুমের জানালা দিয়ে আমরা টাইম স্কোয়ার দেখতে পেতাম, ইম্পেরিয়াল বিল্ডিংটা দেখতে পেতাম। ভিউটা অসাধারণ ছিল, কিন্তু হোটেলটা একটু পুরাতন ছিল এই আর কি। কিন্তু সব কিছু মিলিয়ে সুন্দর ছিল। তো আমরা চেক ইন করে তারপরে হোটেলের রুমে ঢুকেছি আর কি। এই তো আপনার মানে প্রথমে ঢুকেই আমি একটু ভাবলাম যে যাই আপনাদের সাথে, পরে আসলে আর এরকম রেকর্ড করা হয় না, তো রুমটা একটু দেখিয়ে দেই। ছোট্ট একটা রুম ছিল, ছোট্ট একটা বাথরুমও ছিল, ওই যে বললাম পুরাতন, কিন্তু আসলে রিভিউ অনেক ভালো এবং অনেক বড় বড় লোকজন এই হোটেলে থেকেছে। আমার হাজব্যান্ড যেটা ট্রাস্ট করে আর কি, ও রিভিউটা খুব ট্রাস্ট করে, যে লোকজনের এক্সপেরিয়েন্স। ও অনেক ভিডিও দেখেছে, অনেক ইউটিউবার ইউরোপ, লন্ডন এগুলো থেকে এসে এই হোটেলে ছিল, তাদের রিভিউ দেখেছে। এখানে নেলসন ম্যান্ডেলার একটা বিশাল বড় করে ছবি করা আছে যে উনি এখানে স্টে করেছেন। তো যাই হোক, এই তো আমাদের রুম, পরে আসলে আর দেখানো হবে না, এই জন্য ভিডিও করে নিয়েছি। প্রথম দিন আমাদের তেমন কোনো অ্যাক্টিভিটিস ছিল না। আমরা রুমে পৌঁছেই আমাদের চেক ইন ছিল 4টায়, বাট আমরা তো পৌঁছেছি 2টায়। তো হোটেল থেকে মানে বলা হলো যে আমাদের রুমটা খালি আছে, আমরা চাইলেই রুমে চলে যেতে পারবো। এই দিক থেকে খুবই ভালো হয়েছে। ছোট্ট একটা লকারও ছিল, এই যে দেখাচ্ছিলাম আমি। আর এই যে জানালাটা, আমি পরে হয়তো কখনো ভিডিও করে দেখাবো। রাতের দিকে এই জায়গাটা খুবই সুন্দর লাগে জানালা থেকে। তো ওই দিন আমরা রেস্ট করে সরাসরি জ্যাকসন হাইটে চলে গিয়েছি। আমার নিউ ইয়র্কে যাওয়ার মেইন উদ্দেশ্য যেটা, সেখানে গিয়েছিলাম। জ্যাকসন হাইট তো একদম পুরোটা একটা বাঙালি এরিয়া, মানে ওখানে গেলেই মন ভালো হয়ে যায়। মনে হয় যে মানে ঢাকার কোনো একটা রাস্তায় আছি, যেখানে ফুচকার দোকান, রাস্তায় কাপড় চোপড়, সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, বাংলা লেখা, মানে অসাধারণ। তো এই সানাইয়ের কথা আমি অনেক আগে শুনেছি, মানে যখন যাচ্ছিলাম তখন একটু ঘাটাঘাটি করেছি নিউ ইয়র্ক নিয়ে, তখন দেখছিলাম যে জ্যাকসন হাইটের সানাই রেস্টুরেন্টটা বেশ পপুলার, অনেক ভালো খাবার দাবার, টেস্ট নাকি ভালো। তো আমরা রাতের ডিনারটা ওখানেই করেছি। তো আমার একটু শপিং ছিল, গোল্ড শপিং ছিল, তো সেটাও করে নিয়েছি। তারপরে সানাইয়ে খেয়েছি, যদিও একটু আর্লি সব কিছু বন্ধ হয়ে যায় আমেরিকায়। গোল্ডের দোকানগুলো অলমোস্ট 7:30টার দিকেই বন্ধ হয়ে গিয়েছে। রেস্টুরেন্ট খোলা ছিল, আমরা তাও 10টা 10:30 পর্যন্ত জ্যাকসন হাইটে ছিলাম, খাওয়া দাওয়া করেছি, গোল্ড কিনেছি। আসলে
গোল্ডের দোকানে ওরকম ভিডিও করা হয়নি, আমি আসলে গোল্ডের দোকানে তো একটু সিকিউরিটিও থাকে, এই জন্য আর ওরকম ভিডিও করা হয়নি। সানাই রেস্টুরেন্টটা বেশ হ্যাপেনিং একটা প্লেস, দেখলাম অনেক লোকজন গ্যাদারিং, একদম বাংলাদেশের হোটেলগুলোতে যেরকম মানুষ বসে চা খায় আড্ডা দেয় সেরকমই দিচ্ছিল, আমার খুবই ভালো লেগেছে। এই যে আমি গোল্ডে শপিং করছিলাম, আমি টুকটাক করেছি আর কি গোল্ডের শপিং, যেহেতু আমি যে স্টেটে থাকি ভার্জিনিয়া, ওখানে আছে গোল্ডের দোকান, বাট নিউ ইয়র্কে তো অনেক দোকান, যার কারণে আগে থেকেই ডিসিশান ছিল যে আমি যখন যাব তখন একটু গোল্ডের শপিং করব। তো এটা হচ্ছে আমাদের একদম হোটেলের রুম থেকে নামলে এই দৃশ্যটা। তো আমরা একটু পায়ে হাঁটছিলাম, রুমে এসে আবার জানালা দিয়ে এই ভিডিওটা আপনাদেরকে এই দৃশ্যটা দেখাচ্ছিলাম, যেটা এইটা হচ্ছে ইম্পেরিয়াল বিল্ডিং আর কি। তো এই সোজা গেলেই টাইম স্কোয়ার, আমাদের রুম থেকে 2-3 মিনিট 4 মিনিট হাঁটলেই সব কিছু আশেপাশে আর কি। তো পরের দিনে সকালবেলা আমাদের প্ল্যান ছিল, আজকের দিনটা আমরা পুরোটাই রেখেছিলাম স্ট্যাচু অফ লিবার্টি যাওয়ার জন্য, যেহেতু এই জায়গাটা অনেক দূরে, আবার অনেক কিছু ফেস করতে হয় এখানে যাওয়ার জন্য। এত সিকিউরিটি, আপনি এয়ারপোর্টে যেরকম সিকিউরিটি মেনটেন করে তার থেকেও বেশি, এবং এত লোকজন যায়। আমার হাজব্যান্ড বলছিল যে প্রতিদিন সম্ভবত প্রায় 1-1.5 লাখের ওপরে মানুষ যায় স্ট্যাচু অফ লিবার্টি দেখতে, এবং এত সিকিউরিটি আমাদের। তারপরে আসলে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ তারপরে আমাদের ফোন, আমাদের যত রকম গ্যাজেট আছে, আমাদের জুতা, বেল্ট, মানি ব্যাগ, এভরিথিং ওদেরকে দিতে হয়েছে। ওরা চেক করেছে, ডাবল চেক করেছে, 2-3 বার চেক করার পরে তারপরে এগুলো আমাদেরকে ফেরত দিয়েছে। আমাদেরকে একটা স্ক্যানারের ভেতর দিয়ে যেতে হয়েছে, অনেকটা সিকিউরিটি ছিল, খুবই স্বাভাবিক সিকিউরিটি থাকা। তো আমরা চলে গিয়েছি, এত লোকজন ছিল, এখানে সিরিয়াল মেনটেন করতে হয়, একটু পরপর লঞ্চে করে যেতে হয় স্ট্যাচু অফ লিবার্টির কাছে। স্ট্যাচু অফ লিবার্টি তো পানির ভেতরে একটা জায়গায়, যে দেখতে পাচ্ছেন কত মানুষ, কিন্তু 5 মিনিট পর একটা করে লঞ্চ আসে। ওদের মনে হয় এস্টিমেট লোক ছিল 300 জন, 300 বা 350 জন করে একবারে নিয়ে যায়, তারপরে ওইটা বের হয়ে যায়, আবার 5 মিনিট পরে আর একটা লঞ্চ আসে, এবং 5 মিনিট পরে আবার এতগুলো মানুষ। তো আমরা প্রথম লঞ্চটা পাই নাই, তার সেকেন্ড লঞ্চটাতে সুযোগ পেয়েছিলাম। আমরা যেহেতু টপ ফ্লোরে উঠতে চেয়েছিলাম, 3টা থাকে না লঞ্চের জায়গা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তো আমরা ভাবছিলাম যে ছাদ থেকে যদি যাই তাহলে জার্নিটা আরও সুন্দর লাগবে। ওই যে আমরা উঠে গিয়েছি, সেকেন্ডটাতে গিয়েছি, একদম খুবই স্মুথলি আমরাই প্রথম ছিলাম আর কি, আমরা যে উপরে উঠে গিয়েছি। উপরটা খুবই হ্যাপেনিং লাগছিল, লোকজন, একদম খোলা জায়গা, আর ওই দিন ওয়েদারটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আর পানির ভেতরে তো অনেক বাতাস ছিল, গরমটা ওইরকম লাগছিল না। প্রায় 15-20 মিনিট লঞ্চে করে তারপরে যেতে হয় আর কি এই জায়গাটাতে। তো আলহামদুলিল্লাহ এই তো আমরা নেমে গিয়েছি। আমার যে খুবই ভালো লাগছিল আসলে, হয় না যে বইয়ে পড়ার একটা, ছোটোবেলায় আমরা পড়েছিলাম, কোন ক্লাসে আমার এক্সাক্ট ঠিক মনে নেই, বাট ইংলিশ কোনো একটা সাবজেক্টে আমরা স্ট্যাচু অফ লিবার্টি নিয়ে পড়েছিলাম, প্যারাগ্রাফ সামথিং। তো ওইটা আমি খুব রিলেট করছিলাম এবং তাকিয়েছিলাম যে এই জিনিসটাকে আমি বইয়ে পড়েছি। আমার ড্রিম প্লেস বলতে পারেন। আমার মেয়েও খুব এক্সাইটেড ছিল, যেহেতু ওর ক্লাসেও এগুলো পড়ায় এখন। ওরা এখন ওর ফ্রেন্ডের ও যখন ওখানে গিয়েছে, ও বলছিল যে মাম্মি আমাদেরকে তো, আমরা এই স্ট্যাচু অফ লিবার্টি তৈরি করি, আমাদের টিচাররা আমাদেরকে শিখিয়ে দেয়। তো সব কিছু মিলিয়ে স্ট্যাচু অফ লিবার্টির জার্নিটা আমার কাছে পুরো নিউ ইয়র্কের মধ্যে সব থেকে সুন্দর ছিল, মেমোরেবল ছিল। এটা আসলে সারা জীবন ভুলবার না। আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম যে আসলে এই জায়গাটাই কি সেই জায়গাটা যেটা বই পড়তাম। তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডকেও এত সুন্দর করে প্ল্যান করেছে, সব কিছু এত স্মুথ ছিল, জার্নিটা আসলে অসাধারণ ছিল। তো এখান থেকে ফিরতে ফিরতে আমাদের প্রায় বিকেল হয়ে গিয়েছে। এখান থেকে আজকে যাওয়ার কথা ছিল আমাদের জামাইকা, আমার একটা ফ্রেন্ডের বাসায়। ওর এখানে বিয়ে হয়েছে, ও প্রায় 10-12 বছর পরে ওর সাথে আমার দেখা হয়েছে। এটাও আসলে অনেক মেমোরেবল, একটা খুবই সুন্দর একটা জার্নি ছিল। আমার ফ্রেন্ডকে অসংখ্য ধন্যবাদ, ও সুন্দর একটা সময় দিয়েছে আমাদেরকে। আন্টিকে অনেক ধন্যবাদ, অনেক মজার রান্না করে খাইয়েছে। তো আমরা যাবার আগে একটু টুকটাক ওর জন্য একটু ফ্লাওয়ার নিয়েছি, ওর একটা ছোট্ট বেবি হয়েছে রিসেন্টলি। তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের নিউ ইয়র্ক জার্নি। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ।